বিয়ে মানে আনন্দ, আয়োজন, খাওয়া দাওয়া আর আড্ডা। হ্যালো এভরিওয়ান, আমি কুমার শিখর। আমি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আজকের ব্লগটা দেখে বুঝতেই পারতেছেন যে এটা একটা বিয়ের অনুষ্ঠানের ব্লগ। সো আমরা প্রথমে বিয়ে বাড়িতে আসি। এটা একটা কমিউনিটি সেন্টারে বিয়ে আর কি। সো বিয়ে বাড়ি থেকে আমরা কমিউনিটি সেন্টারে চলে আসি। এখানে সমস্ত আয়োজন, বিয়ের প্রোগ্রাম প্লাস খাওয়া দাওয়ার সমস্ত কিছুই এখানে আয়োজন করেছে। এই বিয়েটা হচ্ছে আমরা যেই বাসাতে ভাড়া থাকি সেই বাসারই আরেকটা ইউনিটের ভাড়াতে এক ছোট বোনের বিয়ে। তো আমাদের নিমন্ত্রণ ছিল সেখানে, যার কারণে আমরা আসি এখানে। তো এসে প্রথমেই দেখি বরকে এভাবে ঢেকে রাখছে। হিন্দুদের বিয়ের যে নিয়ম কানুন সেই অনুযায়ী বরকে এভাবে ঢেকে রাখছে। অনেক গরম, তো সেই সিচুয়েশনে এভাবে দাঁড়ায় থাকা একটু কষ্ট। সো ফ্যান ট্যান দিয়ে রাখছে, আর এদিকে সব ব্যান্ড পার্টির ওরা বাজনা টাজনা বাজাচ্ছে। এটা হচ্ছে আয়োজন। আর এখন 7 পাক হবে। সো 7 পাকের জন্য কনেকে নিয়ে আসতেছে কনের ভাই, তারপরে ভগ্নিপতি সবাই মিলে কনেকে নিয়ে আসতেছে। এখানে 7 পাক হবে, শুভ দৃষ্টি হবে, মালা বদল হবে, সমস্ত কিছু এখন এখানে আয়োজন হবে। এর মধ্যে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছি। খাওয়া দাওয়ার সময় ভিডিও করার মতো কোনো স্কোপ ছিল না, যেহেতু খাওয়া দাওয়া করতেছিলাম, সাথে আমার বাচ্চা ছিল, আমার ওয়াইফ ছিল, যার কারণে আমি ভিডিও করতে পারি নাই। সো আমি এই ভিডিওটা এই পাশ থেকে করছি, আমি খাওয়ার ওখানে কোনো ভিডিও করতে পারি নাই। তো এখন হচ্ছে বিয়ের মেন প্রোগ্রাম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন 7 পাক হচ্ছে। এইটা হচ্ছে আমাদের বিয়ের সবচেয়ে বড় একটা প্রোগ্রাম, মানে হিন্দুদের বিয়ের সবচেয়ে বড় একটা পার্ট 7 পাক। এখানে একদিকে সব বউকে নাচাইতে নাচাইতে 7 পাক করছে, আর বরের ভাই বোন যারা আছে, বান্ধবী আর কনের ভাই বোন বান্ধবী সবাই নাচানাচি করতেছে। তো নর্মালি এভাবে আনন্দ করা হয়, এটাই আনন্দ বিয়ের, এভাবেই সবাই আনন্দ করে। যদিও বর আর কনের জন্য একটু কষ্ট, কারণ আমাদের হিন্দুদের বিয়েতে না খেয়ে থাকতে হয়, বরকেও না খেয়ে থাকতে হয়, কনেকেও না খেয়ে থাকতে হয়। সো যারা বিয়ে করছে তাদের জন্য একটু কষ্ট, বাট যারা বিয়েতে বেড়াইতে আসছে তাদের জন্য এটা আসলে আনন্দ। তো তারপরেও অনেক গরম এখন, যেহেতু গরমের সিজন পড়তেছে, যেহেতু জ্যৈষ্ঠ মাস, তো অনেক গরম। তারপরে এখানে হচ্ছে আপনার ফ্যান ট্যান দিয়ে আয়োজন করা হয়েছে যেন একটু কষ্ট কিছুটা হলেও কমে। আর খাবার দাবার যে এখানে আয়োজন, সেখানে হচ্ছে সেন্ট্রাল এসি করা ছিল। খাবার ওখানে খুবই ভালো পরিবেশ, সো ওখানে কোনো গরম লাগে নাই। বাট এই সাইডে এই জায়গাতে যেহেতু অনেক কিছু প্রোগ্রাম করা হয়, যেমন আগুন টাগুন জ্বালানো হয়, যেহেতু হিন্দুদের বিয়েতে এটা বিয়ের জন্যই স্পেস মূলত। সো যার কারণে এই জায়গাটাতে এসি করা নাই, এই জায়গাটা একদম ওপেন। সো এই জায়গাটাতে একটু বেশি গরম, বাট সবচেয়ে তারপরেও মজার, সবার জন্য মজার, কারণ গরম তো ক্ষণিকের, বাট এর মধ্যে আনন্দ করতে হবে। সবাই আনন্দ করতেছিল, বাট যেহেতু আমরা একদম বরের বা কনের ঘনিষ্ঠ কেউ না, যেহেতু আমরা শুধুমাত্র ইনভাইটেড, সো আমরা খুব কাছাকাছি যে আনন্দ করতেছি সেরকম করতে পারি নাই। বাট আমরা জাস্ট দূর থেকে আর কি দর্শন করেছি আর কি, যেটাকে বলা যায় আর কি। তো এই হলো অবস্থা।